আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আপনাদের কাছে একটি ভিডিও পেশ করতে চাই এবং কি ভিডিওটি হলো অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি সবাই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বর্তমানে এখন মৌসুমটা হলো গরমের, অতিরিক্ত গরম প্লাস আম কাঁঠালের সিজন। বাংলাদেশে বর্তমানে আম কাঁঠালের সিজন। তো আমার কথা হলো, আমরা যখন আম এবং কাঁঠালের সিজন আসে, আমের মৌকুল আসে, তখন আমরা গাছকে কত না যত্ন করি, ঔষধ দিই, বিভিন্ন কেমিক্যাল ইউজ করি যেন আমের মৌকুলগুলা নষ্ট না হয়, ফলন ভালো হয়, ভালো আম পাওয়া যায় সেজন্য। তেমনি কাঁঠালের লিচু ইয়েগুলা, যে মুচিগুলা আসে, সেই মুচিগুলাকে আমরা অনেকভাবে যত্নের সহিত গাছকে অনেক যত্ন করি, গাছে সার ঔষধ মেডিসিন দিই এবং কি মুচিতে বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করি যেন কাঁঠালের মুচিগুলা নষ্ট না হয়। অনেক যত্ন করি তখন গাছটাকে, বাগানটাকে। যখন আমার কাঁঠাল শেষ হয়ে যায় তখন আমরা এই গাছের উপর কোনো যত্ন নিই না। তার কারণ হলো, ফলের সময় ফল পেয়েছি, ফলের পরে গাছের দরকার কি? তাই সার ওষুধ থাক দূরের কথা, একটু পানিও দেওয়া হয় না। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই গাছগুলি তাদের রক্ত মাংস শুষে বালু, মাটি, পাথর থেকে তাদের খাদ্য আহরণ করে বেঁচে থাকে। আবার বছর শেষে সিজন আসলে যেন মানুষকে ফল দিতে পারে, সেই ফল খেয়ে মানুষ আনন্দ করে এবং মৌসুমি ফল খেয়ে খুশি হয়, শুকর আদায় করে আল্লাহর দরবারে। তেমনি ভাবে আমি সকলের কাছে জানাতে চাই, মানুষ নামের সেই টাকার মেশিনগুলাও তেমনি ভাবে যখন টাকার মেশিনটা বন্ধ হয়ে যায় তখন ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী সন্তান সবার কাছে সেই টাকার মেশিন, মানুষ নামের মেশিনটা অচল হয়ে যায়। যখন টাকার মেশিনটা বন্ধ হয়ে যায় তখন ওই লোকটা কি খাইলো না না খাইলো, না সুস্থ না অসুস্থ, না বেঁচে আছে না মরে গেছে, তারও খবর নেওয়ার একটুও ভাবনা চিন্তা করে না। কারণ একটাই, যে তার কাছ থেকে তো আর টাকা পাওয়া যাবে না, তাকে উল্টা আরো দিতে হবে। তার জন্যে তাদের কোনো কদর থাকে না, তাদের ওষুধের খবর নেওয়া হয় না। সে যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর টাকার মেশিন না, এখন একটা অচল মেশিন, ডেড স্পেয়ার মেশিন। তখন আর টাকার মেশিন থাকে না, তখন তার কদরও থাকে না। যখন তার টাকার মেশিনটা চালু থাকে
ভাই বোনের চাওয়া পাওয়া পূরণ করতে পারে, আত্মীয় স্বজনের চাওয়া পাওয়া পূরণ করতে পারে, পছন্দের জিনিসটা গিফট করতে পারে, স্ত্রী সন্তানের আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারে, তখন কত ভালোবাসা, কত আদর, কত যত্ন। বাবার জায়গাত আব্বু বলা হয়, আব্বুর জায়গাত ড্যাডি বলা হয়, ড্যাডির জায়গাত ফাদার বলা হয়। অনেক রকমের অনেক আইটেমের ভাষা ব্যবহার করা হয় শুধু চাওয়া পাওয়াটা পূরণ করার জন্য। আর যখন সেই টাকার মেশিনটা বন্ধ হয়ে যায় তখন তাদের কাছে একটা অচল, একটা বোঝা হয়ে যায়। তখন ভাবে এই বোঝাটা নিয়ে আর পারলাম না, কবে সেই মরা মরবে, কবে শান্তি পাবো, কবে না আজার হবে এই বোঝার থেকে রেহাই পাবো। তখন তাদের কাছে বোঝা হয়ে যায়। ভাই বোন স্ত্রী সন্তান সকলের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। তখন আর টাকার মেশিন না, তখন একটা বোঝা। যখন টাকার মেশিনটা চালু থাকে, টাকা থাকে, তখন সবার কাছে ভালোবাসা থাকে। তখন টাকার মেশিনটা চালু থাকে না, তখন ভাই বোন স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সবার কাছে একটা বোঝা হয়ে যায়। হয়তো তার ঠাঁই হয় বৃদ্ধাশ্রম, না হয় রাস্তার ধারে, না হয় কোনো ফুটপাতে, না হয় যদি শরীরে কোনো একটু শক্তি থেকে থাকে তাহলে ঠেলাগাড়ি ঠেলে রিক্সা চালিয়ে তার জীবিকা অর্জন করতে হয়, না হলে পথের ধারে পড়ে থাকতে হয়, ভিক্ষা করতে হয়। যেদিন হয়তো পথের ধারে পড়ে আছে, খাওয়ার নেই, ভিক্ষা করারও শক্তি নেই, যদি কোনো হৃদয়বান ব্যক্তির সামনে পড়ে, মহৎ ব্যক্তির সামনে পড়ে, হয়তো তার খিদা মিটে, ক্ষুধার জ্বালাটা মিটাতে পারে, একটু আহার জোটে। যদি কোনো একটা হৃদয়বান ব্যক্তি মহৎ ব্যক্তির সামনে না পড়ে, হয়তো সেদিন তাকে ক্ষুধায় কাতর হয়ে পড়ে থাকতে হয়। তখন আর টাকার মেশিন থাকে না, তখন আর কারো কাছে ভালোবাসা পাওয়া যায় না, শুধু পাওয়া যায় মরার মৌতা মরছে না কেন, মরলে তো একটু শান্তি পেতাম, এই লাশটা নিয়ে আর পারছি না, এই বোঝাটা নিয়ে আর সহ্য করতে পারছি না, কবে মরবে, কবে না শান্তি পাবো। কোনো এক সময় টাকার মেশিনটাই সবার আশা আকাঙ্ক্ষায় ছিল, আর আজ যখন টাকার মেশিন বন্ধ হয়ে গেছে তখন সবার কাছে বোঝা হয়ে গেল। তো আমি এই কথাই বলবো, সকল ভাই বন্ধু সকলকে এই কথায় বুঝাতে চেয়েছি, কখনো কাউকে অবহেলা করো না, সবাইকে সমানভাবে শ্রদ্ধা করো। হয়তো আজ সে টাকার মেশিন, কাল হয়তো তার টাকার মেশিন আর থাকবে না, সেটা অচল মেশিন হয়ে যাবে। তার জন্য হৃদয়ে দিয়ে হাত বাড়িয়ে দাও, হয়তো একদিন তোমার জন্য আরেকজন হাত বাড়িয়ে আসবে, তোমাকে আরেকজন হাত বাড়িয়ে দিবে। আজ যদি তুমি কারোর জন্য হাত বাড়াতে না পারো, কাল তোমার জন্য হয়তো সেই হাতটা আর খুঁজে পাওয়া যাবে না, কারো কোনো হাত পাওয়া যাবে না। তাই সকল ভাই বোন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, কাউকে বোঝা মনে করো না। আজ সে টাকার মেশিন হতে পারে, কাল সে অচল হয়ে যাবে, সেদিন হয়তো তোমাদের কাছে বোঝা মনে হবে। বোঝা মনে করো না, সেটা একদিন তোমার জন্য টাকার মেশিন ছিল, তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছিল। তো সকল ভাই বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।